আসসালামু আলাইকুম ভাই লোক। ম্যান পাওয়ার সেক্টরে কী ধরনের ধোঁকাবাজি ধান্দাবাজি করতেছে, ক্লায়েন্ট যত চালাক, ক্লায়েন্টকে কাউন্টার দেওয়ার জন্য যারা ধান্দাবাজ, যারা প্রতারক, তারা আরও চালাক। আপনার অনেক ক্লায়েন্ট মনে করে যে ভাই আমি ভিসার আগে কোনো টাকা দিব না, ভিসার পরে টাকা দিব, বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ম্যান পাওয়ার হয়ে গেলে তখন টাকা দিব, অথবা অনেকে মনে করেন যে টিকিট হয়ে গেলে তখন টাকা দিব, তার আগে টাকা দিব না, কারণ ধোঁকা খাইতে 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 এত ধোঁকা খাইছে এখন কাউকে বিশ্বাস হয় না। তো যারা এই ধরনের ক্লায়েন্ট, এরকম চালাক ক্লায়েন্ট, আপনাদের কাউন্টার দেওয়ার জন্য কিন্তু প্রতারকরা এখন অভিনব প্রতারণার কৌশল অবলম্বন করছে। যেমন আমাকে আজকে এক ভাই একটা ম্যান পাওয়ার পাঠাইছে যে ভাই আমার সাথে কথা হয়েছে যে আমি ভিসার সময় কোনো টাকা দিব না, ম্যান পাওয়ার হয়ে গেলে পরবর্তীতে আমি টাকা দিব। দেখেন আমাকে একটা ম্যান পাওয়ার পাঠাইছে। তো আমি ম্যান পাওয়ারটা আমি সংযত কারণে আমি ম্যান পাওয়ারটা আমি হিডেন করে দিচ্ছি। এই ম্যান পাওয়ারটা হচ্ছে ডুপ্লিকেট ম্যান পাওয়ার। অনলাইনে চেক করলে অনলাইনে পাওয়া যায়, মানে ক্লোন ওয়েবসাইট করে, ক্লোন ওয়েবসাইটে কিন্তু ম্যান পাওয়ার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, যারা এই ম্যান পাওয়ারের কাজগুলো করে, ম্যান পাওয়ারগুলো করে দেয়, তারা হয়তো 1500 বা 2000 টাকা বা 1000 টাকার বিনিময়ে ম্যান পাওয়ারটা করে দেয়। কিন্তু দুষ্ট চক্র তাদের কাছ থেকে এই 1500, 2000 বা 1000 টাকার ম্যান পাওয়ারটা দেখিয়ে মানুষের ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন তো আর বিদেশ যেতে কোনো বাধা নাই, এই ম্যান পাওয়ারের ডকুমেন্টটা দেখিয়ে কিন্তু লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তো আপনারা যারা একটু চালাকি করেন, যে একটু চালাক, যে আমি নিজেকে নিজে চালাক মনে করি যে আমি তো ভিসার আগে তাকে কোনো টাকা দিচ্ছি না, সেই ম্যান পাওয়ার হয়ে গেলে তারপর আমার কাছ থেকে টাকা নিবে, বা টিকিট হয়ে গেলে আমার কাছ থেকে টাকা নিবে। ইয়ার টিকিট হয়ে গেল, ইয়ার টিকিটও কিন্তু আপনার যে কোনো মধ্যে রিফান্ড করে আপনাকে ধোকা দিতে পারে, টাকা রিফান্ড করা যায়। তো এমন অবস্থা যে আপনি বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় আরব দেশে যান অথবা ইউরোপে যান, নিজস্ব পরিচিত গণ্ডির বাহিরে লেনদেন করতে যাবেন না, বা নিজস্ব পরিচিত গণ্ডির ভিতরে হলো যারা লোক পাঠিয়েছে, পাঠানোর সক্ষমতা আছে, 2 নম্বরই করবে না, এই টাইপের লোকজনের সাথে কাজ কারবার করুন। কারণ বর্তমানে টেকনোলজি যত আপডেট হয়েছে, প্রতারকরা কিন্তু তাদের প্রতারণার কৌশলটাকে কিন্তু তারা ওইভাবে আপডেট করে নিয়েছে। আপনাকে ভিসা দিবে, ভিসা শস্যের ভিতরে ভূত, ভিসা যে ডুপ্লিকেট আপনি ধরার কোনো উপায় থাকবে না, কারণ ফেক ওয়েবসাইট আপনি চেক করবেন অনলাইনে, ফেক ওয়েবসাইট আপনি কিন্তু গিয়ে পাবেন। তা আসলে সবার তো আর কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল ওয়েবসাইট সেটা যাচাই করার কোনো সক্ষমতা নাই। বা একজন লোক ইউনিভার্সিটিতে পড়ে শেষ করছে, উচ্চশিক্ষিত লোক, উনিও কিন্তু এই জিনিসগুলো, মারপ্রেসগুলো উনি বুঝবেন না। উনি হয়তো একটা জিনিস ইংলিশ দেখবেন, সেটাকে ট্রান্সলেট করে দেখতে পারবেন, কিন্তু এই ট্রান্সলেট করা যে ওয়েবসাইটে দেখতেছেন, সেই ওয়েবসাইটে যে ভুল, এটা কিন্তু ওই সবার কিন্তু যাচাই করার সক্ষমতা নেই। তো আপনি একজন অশিক্ষিত লোক হয়ে যে একজন শিক্ষিত লোকের কাছে যে আপনি যাচাই বাছাই করেও যে আপনি একটা জিনিস সত্যতা জানার পরেও সেটা যে সত্য, এটা কিন্তু আপনি ধরে নিতে পারবেন না। তো আমি সেটা আগেকার দিনে, যেমন আমি কম্বোডিয়ার একটা ম্যান পাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে, এটা ভিজিট ভিসার ম্যান পাওয়ার, যেটা অরিজিনাল ম্যান পাওয়ার। তখন দুর্নীতি করতে হচ্ছে আপনার বিএমইটির ভিতরের লোকজন। একমাত্র বৈধ কাজের ভিসা ছাড়া ভিজিট ভিসা দিয়ে কোনো ম্যান পাওয়ার হয় না। কিন্তু দেখেন এই যে আমি যে ম্যান পাওয়ারটা দেখাচ্ছি কম্বোডিয়ার, এটি কিন্তু ভিজিট ভিসার ম্যান পাওয়ার ছিল। এখন একজন কর্মী যাচ্ছে কাজের ভিসায়, কিন্তু ভিজিট ভিসা দিয়ে যদি ম্যান পাওয়ার করে, ম্যান পাওয়ার করা মানে বোঝা যাচ্ছে যে এটা সত্যতা প্রচার করে যে এই ভিসাটি বৈধ কাজের ভিসা, লোক ওখানে গিয়ে কাজ পাবে। কিন্তু অথচ দেখেন তখন কিন্তু ভিজিট ভিসাতে ম্যান পাওয়ার হয়ে যেত। তো মানুষ সব কিছু জেনে বুঝে কিন্তু ধোঁকাবাজের শিকার হয়ে যেত। আর এখন কিন্তু বিএমইটির বাইরের লোকজনই কিন্তু আপনার এই যে ফেক ম্যান পাওয়ারগুলো সরবরাহ করতেছে 1000, 1500, 2000 টাকার বিনিময়ে। আর এতে প্রতারক চক্ররা এদের কাছ থেকে এই ম্যান পাওয়ারগুলো বানিয়ে লাখ লাখ টাকা, ভিসা কমপ্লিট হয়ে গেছে, ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে বলে লাখ লাখ টাকা, যেমন ইউরোপের এক একটা ভিসার দাম 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, এই একটা ম্যান পাওয়ার দেখে কিন্তু 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাত্র 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দামের ম্যান পাওয়ারটা দেখিয়ে। তো আপনারা সতর্ক হবেন। আমাকে যিনি দেখিয়েছেন ওনাকে কিন্তু আমি এটা ডুপ্লিকেট আমি বলি নাই, কারণ আমি কারো শত্রু হতে চাই না। আমি জাস্ট এই ধরনের প্রতারণা মার্কেটে চলতেছে সেটা জনগণকে সতর্ক করার জন্য আমার আজকের ভিডিওটি দেওয়া। আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করলাম, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।